বেঙ্গল প্রো টি20 লিগ এবার বঙ্গ ক্রিকেটে আন্তর্জাতিকতার ছোঁয়া। আইপিএলের পরই আগামী জুন মাস থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। মোট 16টি দল নিয়ে 8টি পুরুষ ও 8টি মহিলা দল নিয়ে 21 দিন ব্যাপী এই টুর্নামেন্ট হবে। মূলত বাংলার ভূমিপুত্ররাই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারবেন। বাংলার বাইরে কোনো রাজ্যের খেলোয়াড়রা তারা খেলতে পারবেন না এই টুর্নামেন্ট। প্রতিটি দলের কোচদেরও এই রাজ্যেরই হতে হবে। প্রতিটি দলে মেন্টররাও থাকতে পারেন। বাংলা থেকে ক্রিকেটারদের মান উন্নয়নের জন্যই মূলত এই পদক্ষেপ নিয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল। পুরুষ এবং মহিলা দুই বিভাগেই এই টুর্নামেন্টের আয়োজন হবে। পুরুষদের ম্যাচগুলি খেলা হবে ইডেন গার্ডেন্সে, মহিলাদের ম্যাচগুলি খেলা হবে যাদবপুর ইউনিভার্সিটির সল্টলেক গ্রাউন্ডের মাঠে। মঙ্গলবার সিএবিতে একটি ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে এই টুর্নামেন্টের আলোকপাত করা হয়, যেখানে সৌরভ গাঙ্গুলি, ঝুলন গোস্বামীদের সামনে রেখে এই টুর্নামেন্ট হতে চলেছে। এই টুর্নামেন্টের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকবেন বাংলার এই দুই কিংবদন্তি ক্রিকেটার। কিন্তু কেমন হবে বেঙ্গল প্রো টি20 লিগ? সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এদিন সাংবাদিক সম্মেলনে বলেন, বেঙ্গল প্রো টি20 লিগ যেটা আমরা অনেকদিন আগে থেকেই প্ল্যান করছিলাম করার জন্য, আমরা গত বছরই বিসিসিআই থেকে পারমিশন নিয়ে নিয়েছিলাম। তার জন্য বিসিসিআই সেক্রেটারি, অনারারি সেক্রেটারি মিস্টার জয় শাহ প্রচুর হেল্প করেছিলেন আমাদেরকে। বাট লাস্ট ইয়ারে আমরা করে উঠতে পারিনি, কারণ আমরা যখন পারমিশন পেয়েছিলাম তখন খুবই শর্ট টাইম ছিল এটাকে অর্গানাইজ করার। ইটস নট ইজি টু অর্গানাইজ সাচ এ বিগ টুর্নামেন্ট। এবছর আমরা অনেকক্ষণ আগে থেকে প্ল্যান করে অর্গানাইজ করেছি, কিন্তু এবছরও আমাদের এটা পারমিশন নিতে হয়েছে। এখানে গাইডলাইন, আমাদের বিসিসিআই গাইডলাইন মেনেই আমাদের টুর্নামেন্টটা করতে হবে। এই টুর্নামেন্টের একটা মূল লক্ষ্য হচ্ছে যে স্টেটে হবে সেখানে সেই স্টেটের প্লেয়ারদেরই খেলতে হবে। মানে আপনি বেঙ্গলে যদি করেন, যেমন আমাদের বেঙ্গল টি20 হচ্ছে, এখানে বেঙ্গলের প্লেয়ারদেরই খেলাতে হবে যারা বেঙ্গলের রেজিস্টার্ড প্লেয়ার। আপনি বাইরে থেকে কোনো প্লেয়ার আনতে পারবেন না, বাইরে থেকে কোচ আনতে পারবেন না। তো এখানে এটা করার উদ্দেশ্য হচ্ছে বেঙ্গলের ক্রিকেট, মানে যে স্টেটে হবে তার ক্রিকেটটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এবং এখানে আইপিএলের স্পটাররাও থাকে, তো এখানে একটা বিরাট বড় অপরচুনিটি প্লেয়ারদের জন্য যারা খেলছে, যে যদি ভালো খেলতে পারে তারা একটা লাইমলাইটে চলে আসবে। এবং এই টি20 লিগ করে তামিলনাড়ু, কর্ণাটক থেকে অনেক প্লেয়ার আইপিএলে এসছে, যারা ইন ফিউচার ডিউ কোর্স ইন্ডিয়ান টিমেও জায়গা করে নিচ্ছে। তো এটা আমার মনে হয় যে বেঙ্গল প্লেয়ারদের জন্য একটা বিরাট বড় অপরচুনিটি। ক্রিকেটারদের ড্রাফটিংটা কীভাবে? এখানে ড্রাফটিং বলতে আমাদের প্রতিটা টিমে একটা করে মাল্টি প্লেয়ার থাকবে, দুজন সিনিয়র বেঙ্গলের প্লেয়ার থাকবে, আন্ডার-19 প্লেয়ার কম্পালসারি করেছি আমরা, ইউনিভার্সিটি প্লেয়ার থাকবে, এবং যারা বিসি গ্রুপ খেলছে লিগে তাদের প্লেয়ারও থাকবে, গ্রুপ এ যে আমাদের সুপার লিগ হয় তার প্লেয়াররা থাকবে, যাতে সব প্লেয়াররা সুযোগ পায় এই টুর্নামেন্ট খেলার জন্য। এবং একটা টিমে 17 জন প্লেয়ার থাকবে, যেটা মেন্স টিমের জন্য। ওমেন্সের ক্ষেত্রে 16 জন প্লেয়ার। নতুন কনসেপ্ট, আমরা এখানে ড্রাফট সিস্টেমে প্লেয়ারগুলো ডিস্ট্রিবিউট করা হবে। বাট নেক্সট ইয়ার থেকে যদি ফ্র্যাঞ্চাইজিরা চান তাহলে আমরা অপশন করে দেবো। এটা 21 দিনের টুর্নামেন্ট। দর্শকদের জন্য ফ্রি এন্ট্রি, আর তার জন্য আমরা একটা গেট পাস করে দেবো, তারা এসে মাঠে খেলা দেখবে বিনা খরচে। ড্রাফটিং মানে তো স্যালারি ক্যাপেরও ব্যাপার থাকছে। ড্রাফটিং মানে তো স্যালারি ক্যাপেরও একটা ব্যাপার থাকছে, মানে ক্রিকেটাররা কোন ক্রিকেটারদের নেওয়া হবে তার জন্য তো স্যালারি ক্যাপের নির্দিষ্ট স্যালারি ক্যাপ থাকবে। হ্যাঁ, এটা যেহেতু প্রফেশনাল টুর্নামেন্ট, একটা ক্রিকেটারের মান অনুযায়ী তার ফিজটা সেটেল করা হবে। বাট সেইগুলো এখন প্রসেসে আছে, সেগুলো টাইম টু টাইম আপনাদেরকে আপডেট করবে। সব সিলেক্টররাই ঠিক করবে। মার্কি প্লেয়ার বেসিক্যালি যারা সিনিয়র বেঙ্গল খেলছেন সেই রকম প্লেয়ার থেকে আমরা মার্কি প্লেয়ার সিলেক্ট করি। মেন্টর তো একটা অপশন আছে, বাট আমরা চেষ্টা করছি যাতে আমরা লোকাল এক্স ক্রিকেটারদের নিয়ে মেন্টরের জায়গাটা পূর্ণ করার। বা যদি ফ্র্যাঞ্চাইজিরা চান যদি একটা এক্সট্রা অ্যাট্রাকশনের জন্য, তারা বাইরে থেকে মেন্টর অ্যাপয়েন্ট করতে পারে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।